পশ্চিমবংগত ২৬,০০০ চাকৰি বাতিল। ২০১৬ চনৰ SSC নিয়োগ প্ৰক্ৰিয়াত দুৰ্নীতিৰ অভিযোগত বৃহস্পতিবাৰে উচ্চতম ন্যায়ালয়ে এই সম্পৰ্কত ৰায় প্ৰদান কৰাৰ পিছতেই পশ্চিমবংগত হাহাকাৰ। চাকৰি হাৰাসকলৰ ওপৰত তাগিদা বাঢ়িছে পাওনাদাৰৰ। চাপ সহ্য কৰিব নোৱাৰি বাৰুইপুৰত আত্মহত্যা কৰিলে এগৰাকী শিক্ষয়িত্ৰীয়ে। অনিশ্চিত ভৱিষ্যতক লৈ শংকিত হৈ পৰিছে চাকৰি হাৰাসকল। আমি জানি না কালকে দিনকে নিয়ে কি হবে, আমি সেটাই বলতে পারছি না। আমি কি বলবো বলুন তো, মানে এরকমও হয় জানি না। আমার তো সব তো ওএমআর সব তো পাবলিশ করা হয়ে গেছিল, সবই তো আছে, ইন্টারভিউ নাম্বার মানে সবই রয়েছে, তো সবটাই পাবলিক ডোমেনে। অ্যালিগেশনস নেই, কিচ্ছু নেই। এটা হওয়া সম্ভব? তাহলে এতদিনের পড়াশোনা, এতদিনের এত কষ্ট, তাহলে বার্তাটাই বা কি গেল? আমাকে যারা চিনে এসেছে এতদিন ধরে, যারা আমাকে দেখে ইন্সপায়ার হয়েছে যে একদম একটা প্রত্যন্ত গ্রাম থেকে এইভাবে উঠে আসা সম্ভব, তাদের কাছে কি বার্তাটা গেল? লজ্জাটা কি শুধু আমার একার? আর যারা দুর্নীতি করলো, যে নিয়োগকারী সংস্থার এই রকম দুর্নীতির জন্য এরকম একটা ভয়াবহ ঘটনা ঘটলো, তারা বহাল থাকবে সবকিছুতে, তাদের কিছু হবে না? বিষয়টোক লৈ ৰাজনৈতিক মহলতো সৃষ্টি হৈছে ব্যাপক প্ৰতিক্ৰিয়া। সমগ্ৰ ঘটনাৰ আঁৰত বিজেপি আৰু CPIMৰ ষড়যন্ত্ৰৰ অভিযোগ তুলিছে মুখ্যমন্ত্ৰী মমতা বেনার্জীয়ে। আজকে তারা কোন মুখে বড় বড় কথা বলে? তাদের দায়বদ্ধতা নেই, দায়বদ্ধতা ছিল না, এবং আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে এবং CPM করিয়েছে। এর জবাব তারা আগামী দিন ভালোভাবে পাবেন। সংকটৰ সময়ত চাকৰি হাৰাসকলৰ কাষত থিয় দিছে মমতা বেনাৰ্জী। চাকৰি হেৰুৱাসকলে অহা ৭ এপ্ৰিলত আহ্বান কৰা সমাৱেশতো অধিবক্তা আৰু উচ্চপদস্থ চৰকাৰী বিষয়াসকলৰ সৈতে উপস্থিত থাকিব মুখ্যমন্ত্ৰী। যারা ডিপ্রাইভ টিচার্স, মানে যাদের কেস বাতিল করা হয়েছে, এক তো হচ্ছে কোর্টের কথা মতো SSC যা করার করবে, ৩ মাসের মধ্যে প্রসেস ঠিক করবে, আর তাদের কোনো এর জন্য টাকা ফেরত দিতে হবে না, এটা আমি ক্ল্যারিফাই করে দিলাম কোর্টের জাজমেন্ট দেখে। ২ হচ্ছে আমাদের লয়াররাও একটা রিভিউ করবে, সেটা তাদের মতো করবে, সেটা আমি এখানে ডিসক্লোজ করতে চাই না, কারণ ম্যাটার যখন কোনো সাবজুডিস হয় তখন সেটাকে ডিসক্লোজ করা যায় না। দ্বিতীয়ত আমি সবাইকে, আমার ভাই বোনেদের বলবো যারা ডিপ্রাইভড হয়েছে, তারা একটা ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন জাস্টিস পাওয়ার জন্য। তারা এডুকেশন মিনিস্টারকে একটা রিকোয়েস্ট করেছে যে তারা সবাই এক জায়গায় একত্রিত হতে চান, এবং শিক্ষামন্ত্রী সহ আমি যদি তাদের সভায় উপস্থিত থাকি, এবং চিফ সেক্রেটারি, লয়ার থেকে শুরু করে সমাজের গুণীজন জ্ঞানীজন, কিছু ইভেন কিছু আইনজীবীও, তাহলে তারা খুশি হবে। আমি তাদের কথায় সাড়া দিয়ে ৭ তারিখে তারা ইনডোর স্টেডিয়াম বুক করেছেন। আমি ৭ তারিখ ১২:১৫ নাগাদ তাদের কাছে যাব। ইফালে সমগ্ৰ ঘটনাৰ বাবে মুখ্যমন্ত্ৰী মমতা বেনাৰ্জীকে জগৰীয়া কৰিছে বিজেপিয়ে। শুকুৰবাৰে নতুন দিল্লীত বিজেপিৰ মুখপাত্ৰ সম্বিত পাত্ৰ আৰু ৰাজ্যিক সভাপতি সুকান্ত মজুমদাৰে সংবাদমেল যোগে তীব্ৰ আক্ৰমণ কৰে মমতা বেনাৰ্জীক। हमने इस केस के तथ्य को जांचा है, पूरे केस के तथ्य को जांचा है, सुप्रीम कोर्ट कह रही है, और पूरा का पूरा मामला जो सिलेक्शन प्रोसेस है वो मैनिपुलेटिव है, उसको मैनिपुलेट किया गया है और फ्रॉड है, धोखाधड़ी है, धोखा दिया गया है। क्रेडिबिलिटी एंड लेजिटिमेसी हैज बीन डेन्यूडेड। क्रेडिबिलिटी और लेजिटिमेसी की धज्जियां उड़ गई हैं। किसकी क्रेडिबिलिटी और किसकी लेजिटिमेसी की धज्जियां उड़ी है? ममता बनर्जी की सरकार। বিজেপিয়ে ৰাজ্যসভাতো বিষয়টো উত্থাপনৰ চেষ্টা কৰিছিল যদিও তৃণমূলৰ সাংসদসকলৰ সমবেত প্ৰতিবাদত সেয়া সম্ভৱ নহল। নেশ্যনেল ডেস্ক, প্ৰতিদিন টাইম।